জানো, দারোয়ান আঙ্কেল গেট খুলে দিতে দিতে বলল, তোমাদের বাচ্চারা কিন্তু অনেক বড় হবে এক সময়, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার। এই জন্য তো মায়েদের কষ্ট করতে হবে। হাই বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। তো তোমরা কেমন আছো সবাই? আজকে পরিবেশটা কিন্তু অনেক নির্মল ও খুব সুন্দর, প্রকৃতি শান্তশিষ্ট। দেখো না, তেমন রোদ নেই, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো দেখো কিভাবে চলে আসলাম পরীক্ষার পর। ছেলেকে নিয়ে আসতে গেটে কিন্তু সবাই অপেক্ষা করছে। এর মধ্যে দুই পাশে দুইটা গেট আছে। যখনই ওই পাশের গেটটা খুলে দিয়েছে, এই পাশের গেটটাও কিন্তু দেখো খুলে দিয়েছে আমাদের গেটের যে সিকিউরিটি তিনি। তো আমরা কিন্তু সবাই ঢুকে পড়লাম। এই সময় গেটের দারোয়ান আঙ্কেল বলল, তোমরা যে এই যে অপেক্ষায় আছো, এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। কারণ একসময় দেখবে তোমার বাচ্চারা অনেক বড় হবে, ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার। তো এই জন্য মায়েদের কষ্ট করতে হবে। তো তো আঙ্কেলের কথা শুনে সত্যি খুবই ভালো লেগে গেল। দেখো ভিতরে ঢুকে পড়েছি। এই যে আমি দুইটা গেট আমি দেখাচ্ছি, এদিকে কিন্তু বাচ্চাদের ছুটি হয়ে গেছে। তো অনেক মানুষ, তো এখানে হাজার হাজার পোলাপান। কিন্তু এই পোলাপানের ভিড়ে কিভাবে তুমি তোমার সন্তানকে খুঁজে বের করবে? তো আমাকে একটু চিল্লাতে হয়েছিল। আর তাছাড়া তো উপায় নেই বন্ধুরা, কারণ আজকে যেহেতু পরীক্ষা, আজকে আরও ভিড়ের মাত্রা অনেক বেশি। এই দেখো ছেলেকে চিল্লিয়ে যখন ডাকলাম, তখন সে ঠিকই খুঁজে পেল আমাকে। এইদিকে আছে কি জানো, আমরা চলে আসলাম। একটু ভালো লাগছিল না, আমার শরীরটা তেমন ভালো না। চলে আসছি পাশাপাশি মুগদার যে বড় হসপিটাল আছে সেখানে। আর এই হসপিটালে যে অপরূপ সৌন্দর্য, ও মাই গড, আমি তো একেবারে স্টোনেস হয়ে গেছি। কারণ এই যে সৌন্দর্য প্রকৃতি দেখলে আমার অনেক ভালো লাগে। তাই তো মাঝে মাঝে কিন্তু তোমাদের কাছে শেয়ার করি প্রকৃতির বিভিন্ন অপরূপ সৌন্দর্যকে আমি বর্ণনা দিই। যেমন আমি আইডিয়াল স্কুলে দেখাই, তারপরে যে গাছগাছালি পাশে রয়েছে হসপিটালে ছোট ছোট রিলস আকারে দেখায়। তো আজকে কিন্তু একটু বড় ভিডিও হয়ে গেল বন্ধুরা, তোমরা কিন্তু রাগ করো না। তো দেখো এখানে কিন্তু একটা চমৎকার দৃশ্য দেখিয়েছি। এই দৃশ্যটা কিন্তু পরে শেয়ার করবো রিলসে। তো সবাই ভালো থেকো বন্ধু।